এবারের আমাদের ট্যুর শালিমার টু ওখা। ট্রেন নাম্বার 22906 শালিমার থেকে রাত 8:15 রওনা দিয়ে 43 ঘন্টা 45 মিনিট পর তৃতীয় দিনে বিকাল 4টেয় পৌঁছাবে। আমরা দ্বারকায় চলেছি, দ্বারকাধীশ দর্শন করব। এবারের আমাদের ট্যুর দ্বারকা নগরী এবং সেই সঙ্গে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির সবটাই আমরা ঘুরে দেখব। আমরা এখন এসে পৌঁছেছি দ্বারকা, কিন্তু আমরা ওখানে আগে স্টেশন দ্বারকা এসে নামলাম। আমার পেছনে দেখছি দ্বারকার বোর্ডটি। আমাকে দেখছো, আমি এখন দ্বারকা স্টেশনে। আপনারা দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকা রেলওয়ে স্টেশনে। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র ছিলেন আনুমানিক 11 বৎসর। তারপর উপরে রথে করে তিনি চলে যান মথুরায়। মথুরায় লীলা করেন 14 বৎসর এবং তারপর তিনি মথুরা থেকে বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করান দ্বারকায় সমুদ্রের মধ্যে এক অদ্ভুত নগরী, যার নাম দ্বারকাপুরী। এই দ্বারকায় ভগবান লীলা বিলাস করেন 100 বৎসর। দ্বারকা লীলায় শ্রী ভগবানের প্রধান রানী ছিলেন রুক্মিণী। রুক্মিণী ছাড়াও সত্যাবতী, জাম্ববতী, কালিন্দী, নাগনাজিতি, বৃন্দা, লক্ষণা, ভদ্রা এরকম মোট 8 জন প্রধান রানী এবং আরো 16,100 জন পাঠরানী নিয়ে ভগবান দ্বারকা লীলা বিলাস করেন। 125 বছরের লীলা অন্তে শ্রী ভগবান স্বধামে গমন করেন। আমরা এখন ভগবানের সেই পূর্ণ পবিত্র লীলাভূমি দ্বারকা এসে পৌঁছে গেছি। দ্বারকায় বিকালবেলা ইভিনিং এ দর্শন করবো দ্বারকানাথ। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি দ্বারকায়। দ্বারকায় এসে আমরা প্রথমে যাব ভারত সেবা আশ্রম সঙ্গে এবং সেখানে 5টা দিন আমরা থাকবো এবং সেখানে থেকেই আমরা দ্বারকা সাইট সিন এবং ভেট দ্বারকা সব দর্শন করব। তারপর আমরা এই 5টা দিন দ্বারকা দর্শন অন্তে রওনা হয়ে যাব বিশ্বখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম বিকাল 4টের সময় দ্বারকা স্টেশনে। আমরা স্টেশনের বাইরে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি দ্বারকা স্টেশনের বাইরে এবং আমরা এখান থেকে অটো করে এখন যাব আমাদের। আমরা দ্বারকা রেলওয়ে স্টেশনের বাইরে যে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে অটো করে রওনা দিয়ে দিলাম ভারত সেবা আশ্রম সংঘের উদ্দেশ্যে। এখান থেকে মাত্র 700 মিটার দূরে ভারত সেবা আশ্রম। যেতে লাগবে অটোতে 5 মিনিটের মতো। যা হোক, আমাদের সঙ্গে লাগেজ রয়েছে, সেই মতো আমরা অটোয় চেপে বসলাম এবং অটো রওনা দিয়ে দিল ভারত সেবা আশ্রমের উদ্দেশ্যে। আমরা দেখছেন আমি এখন চলে এসেছি ভারত সেবা আশ্রমের সঙ্গে। আপনারা দেখছেন দ্বারকায় ভারত সেবা আশ্রম সংঘ। এটা দেখছেন বাদিকে অফিস রুম, এখানে মহারাজ থাকেন এবং তার সঙ্গে কথা বলতে হয় এখানে থাকবার জন্য। আর সামনে এটি ভারত সেবা আশ্রম সংঘের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজির মন্দির। আর দুদিকে 3 তলা বিশিষ্ট যে যাত্রী নিবাস, এখানে যাত্রীরা থাকতে পারেন স্বাচ্ছন্দ্যে। এখানে ডাবল বেড রয়েছে 300 টাকা থেকে শুরু, 400 টাকা, 500 টাকা, অ্যাটাচ টয়লেট বাথরুম 600 টাকা, ডাবল বেড, বেশ ভালোই ব্যবস্থা। আপনাদের জানিয়ে রাখি 300 টাকা, 400 টাকা, 500 টাকা যে ডাবল বেড রয়েছে সেই ডাবল বেডরুমে কিন্তু অ্যাটাচ টয়লেট বাথরুম নেই। অনেকগুলো কমন টয়লেট বাথরুম আছে দোতলায়, 3 তলায়, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর, এখন রয়েছি গুজরাটের দ্বারকায় ভারত সেবা আশ্রম সঙ্গে। আপনারা দেখছেন ভারত সেবা আশ্রম সংঘের টেম্পল।
আমি এখন ছাদ থেকে মন্দিরটা এবং আশেপাশেটা ঘুরিয়ে দেখাচ্ছি। ভারত সেবা আশ্রম সংঘ দ্বারকা, দ্বারকায় ভারত সেবা আশ্রম স্টেশন থেকে পায়ে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 7 মিনিট, অর্থাৎ 700 মিটারের মধ্যেই রয়েছে। আপনি চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন, আর টোটো করে অটো করে আসলে এখানে আসতে সময় নেবে 4 মিনিট 5 মিনিটের মতো। ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে। এই ভারত সেবা আশ্রম থেকে দ্বারকা মন্দির 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। পায়ে হেঁটে 20-25 মিনিটের মতো সময় লাগবে, আর অটো করে গেলে 10 থেকে 12 মিনিট সময় লাগে। এবং সেখানে এই রাস্তাটা ধরে পুরো একদম দ্বারকাধীশ মন্দির পর্যন্ত প্রচুর হোটেল রয়েছে এখানে থাকবার জন্য। 500 থেকে 600, 800, 1000, 1200 এসি নন এসি সব ধরনের আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন রাস্তা দুধার দিয়ে এবং মন্দিরের কাছাকাছি। এছাড়া দ্বারকায় রয়েছে প্রচুর ধর্মশালা, 300 টাকা থেকে শুরু করে 400, 500, আপনি যেরকম আপনার পকেটের বাজেট সেই অনুযায়ী আপনি এখানে থাকবার হোটেল কিংবা ধর্মশালা আপনি পেয়ে যাবেন। প্রচুর ধর্মশালা রয়েছে। খাবারের জন্য এখানে রয়েছে গুজরাটি থালি 170 টাকা, আপনার 30 থেকে 35টা আইটেম, আপনি পেট পুড়ে খেতে পারেন। আর রয়েছে স্ট্রিট ফুডের সমস্ত খাবারের দোকানগুলো, যেখানে আপনি 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকার মধ্যে পেট পুড়ে প্রচুর খাবার রয়েছে, যেখানে আপনি বসে খেতে পারেন। আপনারা দেখছেন এখন আমি যেখানে রয়েছি ভারত সেবা আশ্রম সঙ্গে। আমরা এখানে 5টা দিন থাকবো। এখানে থেকেই দ্বারকা সাইট সিন ঘুরে দেখব নাগেশ্বর মহাদেব, রুক্মিণী মন্দির, গোপী তালাব এবং ভেদ দ্বার। আমি এখন রয়েছি দ্বারকায় ভারত সেবা আশ্রম সঙ্গে। বেশ ভালোই, আপনারা দেখছেন অনেকগুলো দোলনা রয়েছে পরপর, আপনি দোলনায় দোল খেতে পারেন। আমি এখন রয়েছি দ্বারকায় ভারত সেবা আশ্রম সঙ্গে। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকায় ভারত সেবা আশ্রম সঙ্গে, আর এটা অফিস ভারত সেবা আশ্রম সঙ্গে। এখানে মহারাজের সঙ্গে কথা বলতে হয় রুমের জন্য 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা রুম রয়েছে। পুরো 3তলা বিল্ডিং। আর এটা হচ্ছে স্বামী প্রণবানন্দজির মন্দির, প্রণবানন্দ মহারাজের মন্দির। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছি ভারত সেবা আশ্রম সংঘ দ্বারকায়। এটা ভক্তদের থাকার জন্য আবাস। আপনারা যারা দ্বারকা ট্যুরে আসবেন তারা এখানে থাকতে পারেন, কিংবা দ্বারকাধীশ মন্দিরের কাছাকাছি অজস্র হোটেল ধর্মশালা রয়েছে, যেগুলো 500, 700 থেকে 1000 টাকার মধ্যে আপনারা বেছে নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী সেখানেও থাকতে পারেন। নগরীতে আপনাদের স্বাগত জানাই। আজ 17 এপ্রিল 2025। আজ আমরা কলকাতা থেকে 15 এপ্রিল রাত 8:20 শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে 43 ঘন্টা 40 মিনিট পরে এসে পৌঁছে গেছি দ্বারকায় ভারত সেবা আশ্রমে। আমরা রেস্ট বিশ্রাম আদি সেরে এখন চলেছি আমরা, এই সামনে দেখছেন ইসকন গেট, এটা দিয়ে দ্বারকাধীশ টেম্পল এ দ্বারকানাথকে দর্শন করবার উদ্দেশ্যে। এই ইসকন যে তোরণ গেট, এটা দিয়েই আমরা এখন ভারত সেবা আশ্রম সংঘ থেকে ওয়াকিং ডিস্টেন্স 20 মিনিট আমরা পৌঁছে গেলাম দ্বারকাধীশ মন্দিরে। আপনারা দেখছেন সামনে দ্বারকাধীশ মন্দির, অর্থাৎ দ্বারকানাথ ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বারকা এসে তিনি রাজা হয়েছিলেন। বৃন্দাবনে ভগবান ছিলেন 11 বৎসর, তারপর অক্কুরে রথে করে চলে আসেন মথুরায় লীলাবিলাস করেন 14 বৎসর, তারপর সেখান থেকে তিনি দ্বারকায় চলে আসেন এবং দ্বারকায় লীলা করেন 100 বৎসর। আমি এখন দাঁড়িয়ে আছি
দ্বারকাধীশ মন্দিরের সামনে। আমার ঠিক পিছনেই দ্বারকাধীশ মন্দির, দ্বারকানাথ। বাইরেটা যথেষ্ট রোদ রয়েছে, একটু বাদেই আমরা প্রবেশ করব ধীরে ধীরে দ্বারকাধীশ টেম্পলের ভেতরে এবং দর্শন করব দ্বারকানাথ ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকে। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকানাথ মন্দিরের সামনে। গুজরাটের বিখ্যাত দ্বারকানাথ টেম্পল। আমার ঠিক পেছনেই দ্বারকানাথ টেম্পল। দ্বারকাধীশ টেম্পলের মধ্যে মোবাইল ক্যামেরা কিংবা ইলেকট্রনিক্স কোনো ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সেই কারণে মন্দিরে প্রবেশের পূর্বে মন্দিরের বাদিকে রয়েছে নিঃশুল্ক অর্থাৎ ফ্রি মোবাইল ক্যামেরা পাদুকা রাখবার স্ট্যান্ড। আমরা সেগুলো সেখানে জমা রাখবো এবং একটু বাদে আমরা প্রবেশ করব দ্বারকাধীশ টেম্পলের ভেতরে। এখন আমরা চলে এসেছি মন্দির লাগোয়া গায়ে যে সি বিচ রয়েছে, যেখানে সুদামা সেতু আপনারা দর্শন করছেন। ওই যে দূরে দেখছেন দ্বারকাধীশ টেম্পল। মন্দির থেকে 200 মিটারের মধ্যেই পাশেই রয়েছে এই যে সি বিচে অপূর্ব সুন্দর একটি সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতুটি হলো সুদামা সেতু। সুদামা কৃষ্ণের যে বন্ধু সুদামার নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে এবং এই সমুদ্রের উপরেই সেতুটি নির্মাণ করা হয়েছে এবং সমুদ্র একটু এগিয়ে গিয়েছে। আমরা সবটা আপনাদের ঘুরিয়ে আমি দেখাবো। এখন দাঁড়িয়ে আছি দ্বারকায়, আর আমার পেছনে এটা সুদামা সেতু। দ্বারকায় ভগবান রাজাধিরাজ দ্বারকাধীশ নামে তিনি পরিচিত। তার প্রধানা রানী ছিলেন রুক্মিণী। রুক্মিণী ছাড়াও সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী, নাগনাজিতি, বৃন্দা, লক্ষণা, ভদ্রা আরও 7 জন অর্থাৎ সর্বমোট 8 জন প্রধান মহিষী। এছাড়াও ভগবান আরও 16,100 জন ছিলেন ভগবানের পাঠরানী। এই 16,108 জন মহিষীকে নিয়ে এই বিরাট মহলের মধ্যে ভগবানের লীলাবিলাস। আসাম গুয়াহাটির কাছে প্রাগ জ্যোতিষ্কপুর নামে এক নগরী ছিল, যেখানকার অধিপতি ছিলেন ভৌমাসুর। তিনি সমস্ত রাজাদেরকে বন্দী করতেন এবং তাদের যে রাজকন্যাকে কারাগারের মধ্যে নিক্ষেপ করতেন। এইভাবে তিনি 16,100 জন রাজকন্যাকে কারাগারে বন্দী করে রাখেন, এই ভেবে যে 1 লক্ষ রাজকন্যা হলে তবে তিনি তাদেরকে একসাথে বিবাহ করবেন। ভগবানের কাছে সে বার্তা গেল এবং ভগবান এলেন প্রাগ জ্যোতিষ্কপুরে এবং নরকাসুরের সঙ্গে ভগবানের বিরাট যুদ্ধ এবং নরকাসুরকে ভগবান বধ করে 16,100 জন ওই রাজকন্যাকে তিনি মুক্ত করে দিলেন। তারা বললেন, আমরা দীর্ঘদিন ধরে নরকাসুরের এই রাজপ্রাসাদের মধ্যে বন্দি অবস্থায় রয়েছি, আমাদের আত্মীয় স্বজন পরিবার থেকে দূরে, আমরা এখন কিভাবে ঘরে ফিরে যাব? এখন ঘরে ফিরে যাবার আর কোনো উপায় নেই, কারণ ঘরের পরিবারের জন্য আমাদেরকে আর মেনে নেবেন না। সুতরাং মৃত্যু ছাড়া আমাদের আর কোনো পথ নেই, তাই মৃত্যুই একমাত্র কাম্য। ওই রাজকন্যাগণ বললেন যে, হে প্রভু, আপনার রূপে গুণে আমরা মুগ্ধ হয়েছি, আপনাকে আমরা মনে মনে স্বামিত্ব রূপে বরণ করেছি, আপনি আমাদের প্রাণ রক্ষা করেছেন, তাই এখন আপনি যদি আমাদেরকে গ্রহণ না করেন তাহলে মৃত্যু ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই, মৃত্যুই হবে আমাদের একমাত্র পথ। তখন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি করলেন, 16,100 জন ওই রাজকন্যাকে মরতে দিলেন না। তিনি কি করলেন, তাদেরকে সসম্মানের সঙ্গে দ্বারকা নগরীতে নিয়ে এলেন এবং তাদেরকে পাঠ রানী করে রাখলেন। তাহলে এই যে 16,100 জন পাঠ রানী এবং প্রধানা 8 রানী, তাহলে ভগবান দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র 16,108 ভাগে বিভক্ত হয়ে প্রত্যেক রানীর সঙ্গে তিনি গারস্থ জীবন যাপন করতে লাগলেন, অর্থাৎ তাদেরকে নিয়ে তিনি লীলা বিলাস করছেন। এখানেই ভগবানের ঈশ্বরত্ব। আমরা জানি তৈলঙ্গ গোস্বামী, রাম ঠাকুর এবং লোকনাথ বাবা তারা একসাথে 2-3 জায়গায় তাদেরকে দেখা যেত। রাম ঠাকুরের কথা আমরা জানি, তিনি ভারতেও আছেন, আবার একই সময়ে লন্ডনেও রয়েছেন। তাহলে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড হেড, যিনি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক এবং এই ব্রহ্মাণ্ডের পালক,
তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। শুধু এই ব্রহ্মাণ্ডই কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যিনি অধীশ্বর, তার কাছে অসম্ভব বলে কোনো শব্দই নেই। যা হোক, ওই 16,100 জন যে রানী, ওই সকল রানীদের প্রত্যেকের 10 জন করে পুত্র সন্তান, 1 জন করে কন্যা জন্মালো, এবং তাদের যে সন্তানাদি হলো তাদের দেখভাল করবার জন্য 3 কোটি টিচার রাখা হলো। ভেবে দেখুন, 3 কোটি টিচারের থাকবার ব্যবস্থা করা হলো, তাদের খাবার দাবার মাইনেপত্র, কি বিশাল আয়োজন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সকল ব্যবস্থা করলেন। এবং ধীরে ধীরে এই বংশ বৃদ্ধি হতে হতে 56 কোটি যদু বংশ হলো। বর্তমানে ভারতের জনসংখ্যা 140 কোটি প্লাস, তার মধ্যে 56 কোটি শুধু ভগবান কৃষ্ণেরই বংশধর এই ভারতবর্ষে নিবাস করছেন। যদু বংশের থেকে তাদের যাদব বলা হয়। তাহলে ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণের বংশ কি বিরাট পরিকর, যদু বংশ বলে খ্যাত, এদেরকে যাদব বলা হয়। সত্যি ভাবলেও বিস্মিত হতে হয়। কৃষ্ণের ইচ্ছায় পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের এই 56 কোটি যদু বংশ ধ্বংস হলো, এবং তিনি কি করলেন, দ্বারকা নাগরীকে ওই সমুদ্রের মধ্যে তিনি নিমগ্ন করে দিলেন এবং তিনি স্বধামে গমন করলেন। পরবর্তীকালে আপনারা এখন যে দ্বারকাধীশ মন্দিরটি দেখছেন, এটি নতুন করে পুনরায় নির্মাণ করা হলো এবং ভগবান শ্রী দ্বারকানাথকে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। আপনারা এখন দর্শন করছেন দ্বারকায় সেই দ্বারকাধীশ টেম্পেলটি। আমরা এখন প্রবেশ করব সেই দ্বারকাধীশ মন্দিরে, আর আপনারা দর্শন করছেন দ্বারকানাথ টেম্পেল। আর সেই সঙ্গে আপনারা শ্রবণ করছেন শ্রীমদ্ ভাগবত থেকে দ্বারকা লীলার কিছু লীলা কথা। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকাধীশ মন্দিরের সামনে। আমার পেছনে রয়েছে ঠিক দ্বারকাধীশ মন্দির। আপনারা এখন দেখছেন দ্বারকার বিখ্যাত দ্বারকাধীশ মন্দির, এবং মন্দির সংলগ্ন মার্কেট রয়েছে। আপনি আপনার প্রয়োজন মতো কেনাকাটা এখান থেকে সারতে পারেন। আর এখানে রয়েছে মন্দিরের প্রসাদম, এখান থেকে আপনি বাড়ির জন্য প্রসাদও নিয়ে যেতে পারেন। একজন সেবায়িত ওই যে দেখছেন দ্বারকাধীশ মন্দিরের চূড়ায় উঠে মন্দিরের পতাকা লাগাচ্ছে, এবং এই ইভিনিংয়ে বহু মানুষ সেই দৃশ্য দেখছেন। যাই হোক, বেশ সুন্দর এই দ্বারকাধীশ মন্দির। পাশে রয়েছে সানসেট পয়েন্ট, আমরা সেখানেও যাব এবং দেখব সেই সূর্য অস্তের সেই সুন্দর দৃশ্য। যা হোক, এখন আপনারা দেখছেন দ্বারকাধীশ মন্দির। দেখুন, ওই উপরে উঠে এক মন্দিরেরই এক সেবায়িত তিনি পতাকা বা মন্দিরের ধ্বজ লাগাচ্ছেন। বহু মানুষ অবাক হয়ে দেখছেন। আমি এখন দাঁড়িয়ে আছি দ্বারকার দ্বারকাধীশ মন্দির সামনে সি বিচ। এই পয়েন্টটায় বেশিরভাগ পর্যটক বা টুরিস্টরা আসে সানসেট দেখবেন। এখনো সূর্য অস্ত যায়নি, অনেকটা বাকি রয়েছে। আপনারা দেখছেন দ্বারকার আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন দ্বারকা এবং গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।